একজন পুরুষ হয়তোবা চাইলে তার ভালোবাসার মানুষের জন্য জীবনের সবকিছুই স্যাক্রিফাইস করতে পারে। একটা সময় আমার ধারণা ছিল আলিফ হয়তোবা এই জীবনে ওর বাইকের থেকে বেশি ভালো আর কাউকেই বাসতে পারে না, কিন্তু আমি ভাবতেও পারি নাই জীবনের এই মুহূর্তে এসে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আলিফ আমার জন্য তার বাইকটা বিক্রি করে দিবে। এই মানুষটাকে আমি যত দেখি ততই অবাক হই। এই বাইকটা যে আলিফের কত বেশি ভালোবাসার বাইক এটা শুধুমাত্র ওর কাছের মানুষজন জানে। ওর সব বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন প্রতিটা সিঙ্গেল মানুষ জানে ও এই বাইকটাকে কত বেশি ভালোবাসে। প্রায় 7 বছর হয়ে গেল আলিফের এই বাইকটা আলিফের কাছে আছে। আমি এমন কত দেখেছি যে বাইক নিয়ে পড়ে যাওয়ার পরে ওর অবস্থা হয়তোবা অনেক খারাপ হয়ে গিয়েছে, কিন্তু ও উঠে আগে বাইকটাকে দাঁড় করিয়েছে, আগে দেখেছে বাইকটা ঠিক আছে কিনা। সেই মানুষটা আজ তার শখের বাইকটা আমার জন্য বিসর্জন দিয়ে দিবে। 7 বছরে আলিফের হয়তোবা এই বাইকের সাথে 7,000 স্মৃতি জড়িত, কিন্তু গত 5 বছর যাবত আমার সাথেও কিন্তু এই বাইকের কম স্মৃতি নেই। কত ঘুরেছি আমরা এই বাইকে করে। বাইকটায় করে বরিশাল থেকে কখনো সাজেক, কখনো সিলেট, কখনো রাঙামাটি, কখনো বান্দরবান, কখনো আবার বরিশাল থেকে কক্সবাজার। ছোট্ট বাইকে করে দিনের পর দিন দুইজন মানুষ আমরা ট্যুর করেছি। শেষবারের মতো আনাবিও উঠে নিল তার বাবার বাইকে। জানি না আর কখনো কেনা হবে কিনা, কিন্তু যদি আমার সাধ্যে আর সামর্থ্যতে কখনো সম্ভব হয়, নিজের জন্য কিছু না করেও সর্বপ্রথম আমার স্বামীকে একটা বাইক কিনে দিব ইনশাল্লাহ। তার কারণ এই মানুষটা এই বাইকটা বিক্রি করছে শুধুমাত্র আমার কারণে। আপনারা হয়তো অনেকেই জানেন আমি অসুস্থ। এই মুহূর্তে টাকা পয়সার অনেক বেশি প্রয়োজন, যেহেতু আমরা দেশের বাইরে যাব চিকিৎসার জন্য। আমি জানি এই দিন আলিফের কি পরিমাণ কষ্ট হয়েছে, তো একটা মিনিটের জন্য সেই কষ্টটা প্রকাশ করে নাই, কিন্তু ওর মুখের দিকে তাকালেই বোঝা যায় যে ওর কি পরিমাণ কষ্ট হচ্ছে। এবং ওই দিনটা আমার অসম্ভব পরিমাণে কষ্ট হইতেছিল। আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি তাও আমার মনে হয় যে কথাগুলো সব গলায় আটকে যাচ্ছে। বারবার বলছিলাম আচ্ছা থাক, বাইকটা বিক্রি করতে হবে, কোনোভাবে ম্যানেজ হবে। যদিও পারিবারিক ভাবে আমরা অনেকটাই সাপোর্ট নিয়ে যাব, তারপরেও দেশের বাহিরের বিষয়, তাই হাতে যতটা এক্সট্রা টাকা থাকবে ততটাই নিজেদের জন্য ভালো হবে, কারণ কখন কি লাগে এটা তো কেউ বলতে পারে না, সাথে আবার বাচ্চাও আছে। সেই হিসাব করেই বাইকটা বিক্রি করা মূলত। এই আলিফ তার বাইকটা নিজে শেষবারের মতো দেখছে। এই মুহূর্তটা যে কত বেশি কষ্টের, এইটা তার শখের জিনিসটা এইভাবে ছেড়েছে সেই বলতে পারবে শুধুমাত্র। যাই হোক, আপনারা সবাই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, দ্রুত সুস্থ হতে পারি। আল্লাহ হাফেজ।